আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 2026 के लिए प्रस्तावित बजट महज बयानबाजी और आंकड़ों का खेल है। इसमें आम लोगों, बेरोजगार युवाओं या मजदूर वर्ग के लिए बिल्कुल भी कुछ नहीं है। राज्य सरकार के प्रस्तावित बजट पर विपक्षी पार्टियों कांग्रेस और सीपीआईएम ने यही प्रतिक्रिया दी। विपक्षी पार्टियों कांग्रेस और सीपीआईएम ने 2026-27 वित्तीय वर्ष के लिए प्रस्तावित बजट को दिशाहीन और खोखला बताया। सोमवार को त्रिपुरा विधानसभा में बजट पेश होने के बाद उस पर प्रतिक्रिया देते हुए विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा, यह बजट शब्दों और आंकड़ों के कलेक्शन से ज्यादा कुछ भी नहीं है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने आगे कहा कि पिछले 2 सालों के पारंपरिक बजट की तरह यह बजट भी उतनी ही खोखला और इसमें कोई दिशा नहीं है। একটা পরিকল্পনার সাথে আরেকটা পরিকল্পনা, অর্থাৎ অর্থনৈতিকের সাথে সামাজিকের, সামাজিকের সাথে শিক্ষার, শিক্ষার সাথে স্বাস্থ্যের কোনো যোগাযোগ নেই। কিছু সুন্দর সুন্দর বাক্য চয়ন, কিছু শব্দের অবতারণা আর কিছু অঙ্ক, এগুলো বিস্তারিতভাবে স্টাডি করে একদম কোথায় তার ফ্ল। আমরা বিরোধী দল মানে বাজেট পাস না হোক তা বলছি না, বাজেট তো পাস হতেই হবে, পাস হবেও, কিন্তু যে এই সীমাবদ্ধতার মধ্যে কিভাবে যে অর্থের প্রস্তাব করা হয়েছে সেই অর্থ আরও ভালোভাবে খরচ করে এই রাজ্যের সামগ্রিক উন্নয়ন হতে পারে, আমাদের বক্তব্যের সময় সেগুলো আমরা রাখবো। কাজেই এক কথায় বলতে পারি যে এই বাজেট তার বিগত 2 বছরের গতানুগতিকতা এবং অন্তঃসার শূন্যতার থেকে বেরিয়ে আসতে পারেনি। এতে সুনির্দিষ্টভাবে এ রাজ্যের যে অর্থনীতি, তার যে কৃষির উপর নির্ভরশীল, আর তার সাথে আরও সামাজিক বিভিন্ন দিক, এই জায়গাতে কিভাবে একটা সন্তুলন নিয়ে আসবে তার কোনো দিশা নেই। এটা দিশাহীন, বিক্ষিপ্ত, জোড়াতালি দেওয়া এটা বাজেট, এটুকুই আপাতত যা শুনেছি তা থেকে আমার অবজারভেশন। कांग्रेस ने भी 2026-27 वित्तीय वर्ष के लिए प्रस्तावित बजट को दिशाहीन बताया। कांग्रेस विधायक सुदीप राय बर्मन ने कहा, यह बजट मजदूर वर्ग, बेरोजगार युवाओं, चाहे वो पुरुष हो या महिला या फिर आम लोगों के लिए बिल्कुल भी सही नहीं है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने यह भी कहा कि त्रिपुरा के लोग अभी भी कर्ज के नीचे दबे हुए हैं। ত্রিপুরার জনগণ ঋণে জর্জরিত। ওনারা যখন শুরু করেছিলেন উদ্বৃত্ত বাজেট ছিল, তারপর যতটা বছর গেছে ফার্স্ট বাজেট আমাদের উদ্বৃত্ত বাজেট ছিল, পরবর্তী সময় যতগুলো বাজেট পেশ করে সব ঘাটতি বাজেট। এটা অর্থনৈতিক যে সুশৃঙ্খলতার পরিচয় দেয়। আমরা সঠিকভাবে যে খরচা করতে পারছি না, এক্সপেন্ডিচার করতে পারছি না, জনস্বার্থে যে আমরা খরচা করতে পারছি না, এটা রিফ্লেকশন। বছরের শেষে এসে আমাদের সাপ্লিমেন্টারি গ্রেন্টস চাইতে হচ্ছে, আর কটা দিন বাদে নতুন অর্থ বছর শুরু হবে। এই যে প্রায় 4,000-এর উপরে, আমার এক্সাক্ট ফিগারটা এখন মনে নেই, যা শুনেছি 4,000 কোটি টাকার বেশি সাপ্লিমেন্টারি গ্রান্ট চেয়েছে। খরচাটা কোথায় হবে? সর্বোপরি যেটা বলেছেন, কোনো দিশা নেই, বেকারদের সুস্পষ্ট কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই, আপনার শ্রমিক মেহনতি মানুষের তাদের মজুরির কোনো বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই, কলকারখানা খোলার কোনো দিশা ওনারা দেখাতে পারেননি। মানুষ স্বাভাবিকভাবে হতাশ হবে। এই বাজেট কাজের কাজ কিছুই হবে না। আজকে শুনলেন তো অ্যানাউন্সমেন্টটা করলো। यह ध्यान देने वाली बात है कि त्रिपुरा सरकार ने राज्य विधानसभा में 2026-27 वित्तीय वर्ष के लिए 34,212.31 करोड़ रुपए का बजट पेश किया है। बजट में 240.72 करोड़ रुपए के राजकीय घाटे का अनुमान लगाया गया है। राज्य सरकार का 2026-27 वित्तीय वर्ष के लिए प्रस्तावित बजट 2025-26 वित्तीय वर्ष की तुलना में 5.52% की बढ़ोतरी दर्शाता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ।